মুরগের ডিম থেকে যখন মুরগের বাচ্চা বের হয় সেই মুরগের বাচ্চাটি শুকনো জায়গার মধ্যে থাকে, এবং হাঁসের বাচ্চা যখন হাঁসের ডিম থেকে বের হওয়ার পরই সে পানির মধ্যে চলে যায়, পানিতে থাকে। হাঁসের বাচ্চা জানে তার জন্য আরামদায়ক সান্ত্বনাদায়ক স্থান হচ্ছে পানি, এবং মুরগির বাচ্চা জানে তার জন্য আরামদায়ক সান্ত্বনাদায়ক স্থান হচ্ছে এবং নিরাপদ স্থান হচ্ছে শুকনো জায়গা, এবং তারা তা মেনে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে সেই ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা দান করেছেন। মানুষদের মধ্যে আল্লাহ তাআলা ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা দান করেছেন, কিন্তু হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা যেভাবে মেনে চলে, কিন্তু আমরা মানুষরা তা মেনে চলি না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে তোমাদের জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। অথচ আমরা জানি সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, তার মধ্যে আমরা সুদের দিকে ধাবিত হই। যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় সেই ব্যক্তির আমলনামায় গুনাহ লেখা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা জানি সুদ খাওয়া হারাম, তার মধ্যে আমরা সুদের দিকে ধাবিত হই। হাঁসের বাচ্চা জানে, মুরগির বাচ্চা জানে তার জন্য কোন জায়গা নিরাপদ, কোন জায়গা অনিরাপদ, কিন্তু তারা নিরাপদ জায়গায় থাকে, অনিরাপদ জায়গায় যায় না। তারা ভালো মন্দ বুঝে চলাফেরা করে, কিন্তু আমরা মানুষের বাচ্চা হয়েও সেই ভালো মন্দের দিকে দাবিত হই, মন্দের দিকে আকৃষ্ট হই। ভালোর দিকে আমরা বেশিরভাগ মানুষই এখন যায় না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা করতে পুরোটা জিনার দ্বারা কাজ বোঝা যায় না। অথচ আমরা বর্তমান যে প্রেম ভালোবাসা, আসলে প্রেম ভালোবাসা কিন্তু বর্তমান তরুণরা যেসব করে এসব তো প্রেম ভালোবাসা নয়। এসব যদি প্রেম ভালোবাসা হয় তাহলে নষ্টামি কোনটি, বদমাশি কোনটি, লুচ্চামি কোনটি? এসব হচ্ছে লুচ্চামি, নষ্টামি, বদমাশি। এইসব তোকে বিরত থাকতে হবে। প্রেমিকা সারাক্ষণ যে তার প্রেমিকা কী রঙের কাপড় পরলে, কীরকম পারফিউম ব্যবহার করলে তার দিকে আকৃষ্ট হবে, সারাক্ষণ সে এসব বিষয় নিয়েই মগ্ন থাকে, এবং এসব বিষয় নিয়ে মগ্ন থাকার কারণে সে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, নামাজ থেকে গাফিল হয়ে যায়, কোরআন থেকে গাফিল হয়ে যায়। দেখো দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো মানুষকে কয়েকদিন খাওয়ানোর পর যদি সে আমাদের কথা না শুনে আমরা তাদের খানা বন্ধ করে দিই, অথচ দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার কত নাফরমানি করতেছি। আল্লাহ তাআলা বলেছেন এসব জিনিস মন্দ, এসব জিনিস ভালো, তোমরা মন্দের দিকে দাবিত হও না, ভালোর দিকে দাবিত হও। তার মাধ্যমে আমরা মন্দের দিকে দাবিত হয়ে যাই। আল্লাহ তাআলা চাইলে তো আমাদের নিঃশ্বাস বন্ধ হতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা রহমান ও রাহিম হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের নিঃশ্বাস বন্ধ করতেছেন না। দুনিয়ার মধ্যে যদি আমরা কোন মানুষের কাছে চাই বাড়তিবার, সে মানুষের আগান্বিত হয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা না চাই আল্লাহ তাআলা আগান্বিত হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা চায় না, আল্লাহ তাআলা সাহায্য চায় না, আল্লাহ তাআলা আরও আগান্বিত হন। সুবহানাল্লাহ। তাই আমরা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা দান করেছেন, তাই আমরা ভালো দিকে দাবিত হওয়ার চেষ্টা করি এবং মন্দগুলোকে বর্জন করার চেষ্টা করি। হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাও কিন্তু সে মন্দের দিকে দাবিত হয় না, ভালোর দিকে দাবিত হয়। যাতে আমাদের মধ্যে হাঁসের মধ্যে পার্থক্য থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।